সব দিন তো আর সমান যায় না। মাঝে মাঝে আমার মতো অনেকেরই নিশ্চয়ই ইচ্ছা করে আজকে রান্নাঘরেই ঢুকবো না, কিন্তু মন চাই ভালো একটা খাবার খেতে, তাও আবার বাড়ির। আর এরকম মনে হলে বিনা ঝঞ্ঝাটে খুব অল্প সময়ের মধ্যে এইরকম ওয়ান পট মিল আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এটার সাথে আর কিছু বানাবার দরকার পড়বে না, শুধুমাত্র স্যালাড অথবা রায়তা দিয়েই খাওয়া হয়ে যাবে। সঠিক মাপ ও পদ্ধতি জানা থাকলে ছোট থেকে বড় অবধি যে কোনো কেউ এই রেসিপিটা খুবই সহজেই বানিয়ে নিতে পারবে। আর এই চিকেন পোলাও কীভাবে এত ঝুরঝুরে বানানো যাবে তার সমস্ত টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনারা প্লিজ ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না, আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখে এই রকম সহজ চিকেন পোলাও বাড়িতেই বানিয়ে নিন। মেপে নিলাম 1 গ্লাস দেরাদুন রাইস, ওজনে 300 গ্রাম। চালটাকে 3-4 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, আর খুব হালকা হাতে ধুতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। যতক্ষণ না চালের জলটা একবারে পরিষ্কার হয় ততক্ষণ চালটা ধুতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি 3-4 বার জল পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজতে দিচ্ছি। এখানে চিকেন নিয়েছি 500 গ্রাম, আর চিকেনটা আগে ভালো করে ধুয়ে 1 চামচ ভিনিগার মাখিয়ে রেখেছিলাম, কারণ ভিনিগার মাখিয়ে রাখলে আর একটু জল বেরিয়ে যায় চিকেন থেকে, সেই জলটা ফেলে দিয়েছি, সেটাতে আষ্টানি গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিচ্ছি 1 চামচ সাদা তেল, 3 চামচ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রিজ থেকে দই বার করে সঙ্গে সঙ্গে দেবেন না, নর্মাল টেম্পারেচারে দই দেওয়া যায়। দিয়ে দিচ্ছি 8 চামচ গ্রেট করা রসুন, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর ঝালের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচের মতো শাহি গরম মশলা। এই গরম মশলাটা দিলে টেস্টটা খুবই ভালো হবে। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন কড়াই গরম করে কড়াই দিচ্ছি 4 চামচ সাদা তেল। তেলটা গরম হলে দিচ্ছি তেজপাতা, দারচিনি, 4টে ছোটো এলাচ ফাটিয়ে দিলাম, 4-5টা লবঙ্গ, হাফ চামচ মৌরি, দিয়ে দিচ্ছি মৌরির অর্ধেক সাজিরে। সাজিরেটা শেষে দিতে হবে, কারণ যেহেতু ছোটো তাই তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন ভেজে নিতে হবে, আর পেঁয়াজ ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গ্রেট করা রসুন। পেঁয়াজ আর রসুনে এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। এই চিকেন পোলাওয়ে আমি 2টো রসুন ইউজ করেছি। একটা রসুন আমি চিকেনে মাখিয়েছিলাম, আর একটা রসুন গ্রেট করা এখানে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা দেখুন ভাজতে ভাজতেই নরম হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখনই ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিচ্ছি 1 চামচ মশলা। মশলা বলতে এখানে 1 চামচ মৌরি, হাফ চামচ জিরে, তারও অর্ধেক ধনে আগে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। তার মধ্যে কিছুটা পরিমাণ আদা আর কিছুটা কাঁচা লঙ্কা একসাথে জল দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। পুরো মশলাটা যদিও এখানে লাগেনি, আমি ওইখান থেকেই 1 চামচ মশলা এর মধ্যে দিয়ে দিলাম। বাকি মশলাটা আমি অন্য রেসিপিতে ব্যবহার করব। ফ্রিজে রেখে দিলে 2 দিন থেকে যায়, নষ্ট হবে না। ঘিয়ের ওপরে যখন এই মশলাটা পড়ে তখনই সেন্টটা খুবই সুন্দর হয়। তার জন্য পেঁয়াজ ভাজার পর মশলাটা দেওয়ার আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। মশলাটা 2 মিনিট নেড়েচেড়ে নিয়ে ম্যারিনেট করা চিকেন এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম লোতে করা আছে। চিকেন ম্যারিনেটের যে বাকিটুকু মশলা গামলার মধ্যে ছিল সেটুকু এর মধ্যে চেঁচে দিয়ে দিলাম। লো ফ্লেমে সমস্ত মশলাটার সাথে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপরেই গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে। গ্যাসের ফ্লেম এখন হাই করে দিয়ে চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ না চিকেন থেকে তেলটা ছেড়ে আসে ততক্ষণ চিকেনটা খুব ভালোভাবে ভাজতে হবে। যে সমস্ত টিপসগুলো আজকে বলছি সেই সমস্ত টিপস যদি মেনে চলা হয় তাহলে চিকেন পোলাও দুর্দান্ত স্বাদের তৈরি হবে এবং ঝুরঝুরে হবে। ভিডিওটিকে কেউ স্কিপ করে দেখলে চিকেন পোলাও কিন্তু পারফেক্ট তৈরি হবে না, কারণ আমি কোন সময় কোন মশলাটা দেবো ঠিক বোঝা যাবে না। তো দেখুন বন্ধুরা, হাই ফ্লেমে চিকেনটা খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। চিকেন থেকে এখন তেল ছেড়ে এসছে। এখন এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে 5 মিনিটের জন্য রাখতে হবে। তাতে চিকেনটাও সেদ্ধ হবে আর চিকেন থেকে জল ছেড়ে আসবে। এই সময় একটা জয়িত্রী আর একটা জায়ফলের 6 ভাগের 1 ভাগ আমি গুঁড়ো করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পর ফিরে এলাম। চিকেন থেকে জল বেরিয়ে এসেছে। এখন এটা একবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর চিকেনটাও দেখুন এই সময় 50% সেদ্ধ হয়ে গেছে। এখন এই সময় দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা চাল। ভিডিওটা একটু অফ হয়ে যাওয়ায় আমি চাল ছাড়াটা দেখাতে পারলাম না, তবে চালটা সম্পূর্ণভাবে জলটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। চালটা এখন চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি, তবে অবশ্যই একটু সাবধানে মেশাতে হবে, চালগুলো যাতে ভেঙে না যায়। চালগুলো যদি গোটা থাকে তাহলে লম্বা লম্বা রাইস থাকবে, নাহলে ভাঙা ভাঙা রাইস একদম দেখতে ভালো লাগে না। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি জায়ফল আর জয়িত্রী গুঁড়ো। এখন এই জায়ফল আর জয়িত্রীটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইবারে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে আমি 1 গ্লাস চাল নিয়েছিলাম, তাই 1 গ্লাস জল দিচ্ছি। যতটা পরিমাণ চাল নেবেন
ঠিক ততটা পরিমাণেই সেই পাত্র মাপ করে জল দিতে হবে। 1:1 অনুপাতেই জল লাগবে। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। পোলাওয়ে কিন্তু ডবল জল লাগে, কিন্তু যেহেতু এটা চিকেন পোলাও, চিকেন থেকে জল বেরিয়েছে, তার জন্য এখানে যতটা চাল ততটা জলই দেবেন। এখন দিচ্ছি চালের পরিমাণ অনুযায়ী লবণ। চিকেনের লবণটা আগেই দেওয়া আছে, সেটাও মাথায় রাখতে হবে। এখন খুব ভালো করে একসাথে নেড়ে চেড়ে দিলাম। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 6 থেকে 7 মিনিটের মতো বসিয়ে রাখলাম। 6-7 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও সেদ্ধ হবে, আর জলের পরিমাণটাও কমে গেছে। এরপর এটা গ্যাসে এখন আর বসানো যাবে না। আপনারা একবার জলের পরিমাণটা দেখে নিন, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা পরিমাণ জল আছে। আর রাইসটা একবার কেটে দেখাই, দেখুন প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এটা এখন ঢাকা দিয়ে স্টিমে বসাবো। অপরদিকে জল ফুটতে দিয়েছিলাম, জলটা ফুটতে শুরু করেছে। এই চিকেন পোলাওর কড়াইটা আমি স্টিমে বসিয়ে দিলাম। হাই ফ্লেমে 5 মিনিট, তারপর লো ফ্লেমে 5 মিনিট এটা বসিয়ে রাখতে হবে। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন গ্যাস বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে ওই গরম জলের পাত্রের ওপর 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই চিকেন পোলাও তৈরি হয়ে যাবে। আর গরম জলের পাত্রের উপর রাখলে তলায় যে জলটুকু থাকবে সেটুকুও শুকিয়ে যাবে, ঝরঝরে হবে, আর গরমও থাকবে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।